হোটেলে কাজ করে যে ছেলেটি, তার কাছে স্বাধীনতা মানে দুমুঠো গরম ভাত। আর স্বাধীনতা মানে আমাদের প্রত্যেকের কাছে 5:30 বেজে গেছে, ব্যাস এবার বাড়ি ফেরত আসবো। স্বাধীনতার একটা অন্ধের হস্তি দর্শনের মতন, মানে কারো মনে হয় সেটা খামের মতন, কারো মনে হয় সেটা সাপের মতন। আমার এক বন্ধুকে তার বাবা বেধড়ক মেরেছিলেন, সে সিনেমা দেখতে গিয়েছিল বলে, আর মারতে মারতে বলছিলেন যে তুমি এখনো অতটা স্বাধীন হয়ে যাওনি। স্বাধীনতা মানে কি সিনেমা দেখা, নাকি স্বাধীনতা মানে 15ই আগস্ট সকালবেলা উঠে স্নান টান করে বাজারের ব্যাগ হাতে গিয়ে খাসির মাংসের প্রথম লাইনটা দেওয়া? স্বাধীনতা মানে আসলে আমার যেটা মনে হয় সেটা হচ্ছে বুকের হাঁপড়ে যতটা হাওয়া ধরে তার চেয়ে একটু বেশি হাওয়া নিয়ে নেওয়া। বাবা কোনো একদিন অফিস থেকে পেনশনের কাগজ নিয়ে ফিরে এসে বললেন, আজ থেকে আমি স্বাধীন, এবার মনের মতো কাজ করব। আমি দেখেছি কি করে জীবন থেকে মানুষ স্বাধীন হয়ে যায়। এখনের ছোটদের কাছে সেই প্রশ্নগুলো আমরা শুনে নেব, স্বাধীনতা কাকে বলে। রচনা শ্যামাপ্রসাদ ঘোষ, এবং এই মুহূর্তে আমাদের মধ্যে রয়েছেন যিনি, তার আরেকটি নবজাতক সন্তান ভূমিষ্ঠ হতে চলেছে, সেই আমাদের অত্যন্ত প্রিয় কবি শ্রী রামচন্দ্র পাল। সংকলন করেছেন যিনি, তিনি আমাদের মতন 10টা 5টার চাকর হতে পারতেন, কিন্তু সেই হাতছানি ছাড়িয়ে আমার দেখা পৃথিবীর খুব স্বাধীন মানুষদের একজন। সকালবেলা রোদ্দুরে পিঠ পেতে তিনি কবিতা পড়েন, কিভাবে আবৃত্তিটা করা যায় সেই কবিতার নির্মাণ, সেটা ভাবেন। শ্রীমলয় পোদ্দার অংশগ্রহণে যারা বাকিটা ছোটদের দমদম এবং গড়িয়াহাট শাখার ছোট বন্ধুরা, উপস্থাপনায় আছে আদিত্য সোম, আদ্রিতা সিনহা, অঙ্কুলিতা কর, পর্ণিকা লাহিড়ী, মেঘা চক্রবর্তী ও নিহারিকা দাস। পরিচালনায় আমাদের গুরু মলয় পোদ্দার। কালকে সকালে উঠিয়ে দিও মা, স্কুল যেতে হবে। ফুল মালা নিয়ে লাইনে দাঁড়াবো স্বাধীনতা উৎসবে। স্যারেরা আসবে, ম্যামেরা আসবে, হবে গান বক্তৃতা, সবাই শুনবে সবাই শুনবে স্বাধীনতা মানে কি তা। শুনবে কিন্তু বুঝবে কি ঠিক? তুমি বলো না মাগো, স্বাধীনতা মানে এই কথা বলা ব্রিটিশ তোমরা ভাগো? স্বাধীনতা মানে লাইনে দাঁড়িয়ে বুকে নিয়ে বেশি দম, হাত মুঠো করে একসাথে বলা বন্দে মাতরম। স্বাধীনতা সে তো পেয়েই গেছি মা, অনেক বছর হলো। স্বাধীন ভারত লেখা আছে দেখো, ইতিহাস বই খোলো। মা বলল, ওরে স্বাধীনতা মানে মায়ের জন্য ভক্তি, আমার ভারত মায়ের মতন, এ কথা বলার শক্তি। স্বাধীনতা মানে ছেড়ে নেওয়া এই দেশটার পরিচয়। সেই কারণেই ছোটবেলা থেকে এ কথা শেখানো হয়। আমার স্বদেশ পূব আকাশের ঝলমলানো আলো, আমার স্বদেশ বাঘের মতো উপচে পড়া ভালো, আমার স্বদেশ পাহাড় থেকে গড়িয়ে পড়া জল, আমার স্বদেশ শিশুর হাসির মতো নির্মল, আমার স্বদেশ বিনয় বাদল দীনেশ ক্ষুদিরাম, আমার স্বদেশ গান্ধী সুভাষ ভগৎ সিং এর নাম, আমার স্বদেশ রবি শরৎ বঙ্কিম নজরুল, আমার স্বদেশ অবন ঠাকুর আর ফিদা মকবুল, আমার স্বদেশ হরিহরন সন্ধ্যা লতা রফি,
আমার স্বদেশ কপিল সচিন বিরাট বিশ্ব ট্রফি। আমার স্বদেশ জাকির হোসেন বিসমিল্লাহ সানাই। আমার স্বদেশ গল্পগুচ্ছ সততার রাম কানাই। আমার স্বদেশ গঙ্গা সিন্ধু কৃষ্ণা গোদাবরী। আমার স্বদেশ হিমালয় আর তিস্তা নদীর তরি। আমার স্বদেশ হিন্দু খ্রিস্ট মুসলিম আর শিখ। আমার স্বদেশ 130 কোটির নাগরিক। তখনও ফোটেনি সকালটা ভালো, পাখিরা ওঠেনি ডেকে। স্বাধীনতা নেবে, স্বাধীনতা চাই বলে ফেরিওয়ালার হেঁকে। শুনে পাড়ার ছেলে মেয়েদের কাটলো ঘুমের ঘোর। শুনে খুলে গেল ছোট মেজো বড় সব রকমের দোল। লালু ভোলা রিক টুলু মিলু নিতা সবাই বলল জোরে, দেখিও কেমন স্বাধীনতা তুমি এনেছো এমন করে। দেখি স্বাধীনতা দেখতে কেমন, ছোট নাকি খুব বড়। ফেরিওয়ালা বলে দেখাবো, আগে তো দেশের গানটা ধরো। শুনে ওরা গায়, ওরা মেতে ওঠে যেন এক উৎসবে। ভারত আবার জগৎ সভায় শ্রেষ্ঠ আসন লবে। ভারত আবার জগৎ সভায় শ্রেষ্ঠ আসন লবে। বলো 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 সবে, শত বিনা বেনু রবে। ভারত আবার জগৎ সভায় শ্রেষ্ঠ আসন লবে। তারপর বলে দেখাবে এবার স্বাধীনতা ফেরিওয়ালা। শুনে ফেরিওয়ালা কাঁধ থেকে নেয় তার কাপড়ের ঝোলা। বলে এই দেখো এখানেই আছে সকলের স্বাধীনতা। এখানেই আছে গান্ধী সুভাষ ক্ষুদিরাম প্রীতিলতা। এখানেই পাবে মাঠ নদী বন যারা আমাদের মিত্র। বলে ফেরিওয়ালা ধীরে ধীরে খোলে ভারতের মানচিত্র। জানো নাকি কাকে বলে স্বাধীনতা? আমি সেই স্বাধীনতা খুঁজছি, ভালো থাকা সকলের জন্য। অনাহার থেকে চাই মুক্তি। সীমান্তে সীমারেখা নেই আর, হাওয়া জল মেঘ পাখি হয়ে যায়। পৃথিবীটা বাসভূমি আমাদের, আকাশের মতো স্বাধীনতা চাই। কোথাও নেই কোনো দ্বন্দ্ব, শুধু রং রামধনু চারিদিক। খোলা হাওয়া ফুলের সুগন্ধ, আনন্দ আলো আর সঙ্গীত। ছোটদের মুখে হাসি খুশি চাই, ভালোবাসা সুখ আর স্বাস্থ্য। এই সব সকলেই যেন পায়, তবে হবে স্বাধীনতা সার্থক। এই সব সকলেই যেন পায়, তবে হবে স্বাধীনতা